বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা আমি একটা নাস্তা তৈরি করব, মজাদার এবং হেলদি একটা নাস্তা। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভরে 1 কাপ ময়দা, আর এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর কিছুটা দিচ্ছি চিনি, কিছুটা মানে 1 চামচ, 4 চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। এখন একটু ভালো করে এটা মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 চামচ তেল, এটা সয়াবিন তেল যেটা আমরা খাই সব সময়, সেটাই। তেল, চিনি এবং লবণটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম, মিশিয়ে নিলাম আর কি। এবার আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর কেউ যদি আপনারা ইস্ট দিতে না চান তাহলে ময়দাটাকে খুব ভালো করে তেল দিয়ে ময়ান করে নেবেন, যেমন আমরা পুরির ডোটা করি বা সমোসার ডো করি, ওরকম একটা ডো করতে হবে। ডোটা মাখানো আমার হয়ে গেছে, সফট একটা ডো হয়েছে। এটা আমি এখন গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি আসলাম। ডোটা দেখেন ফুলের ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। এখন বাতাসটা বের করে দিচ্ছি। এটা আমি একটু ভাগ করে নিচ্ছি, কয়টা বানাবো সেটাই। এখানে আমি 2টা ডিম ভেঙে লবণ দিয়ে ভেজে নিয়েছি, একটু গুঁড়া গুঁড়া করে নিয়েছি, এভাবে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, অল্প টমেটো কুচি, কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পেঁয়াজের যে যে ছোটো ছোটো পেঁয়াজগুলো হয় না, গ্রিন অনিয়ন বলে, সেটা নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা। আর আপনাদের পছন্দের মতন সবজিটা নিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ চাট মশলা। এখানে গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আধা চামচ। আর এখানে 1/4 চামচ আছে, এটা হচ্ছে গরম মশলা। আর 1/4 চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া। আপনারা ঝালটা যদি বেশি খান লাল মরিচটা দিতে পারেন, আমি ঝালটা একটু কমই দিব, এই জন্য দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। লবণটা একটু পরে দিব, এটা একটু ভালো করে মাখিয়ে নিই। চাট মশলা এবং সয়া সসের লবণ আছে, অল্প লবণ দিব। আর তাছাড়া ডিমে তো আমি লবণ দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিব। বাস এটা মাখানো হয়ে গেল। আমি এই নাস্তাগুলো বানাতে চলে আসলাম। এভাবে আমি 5টা লেচি কেটে নিয়েছি, অল্প একটুখানি শুকনো ময়দা দিয়ে এটা আমি একটু বেলে নিব। ইচ্ছে করে তেল দিয়েও বেলে নিতে পারেন, আমি একটু গুঁড়া দিয়ে বেলে নিচ্ছি, বেশি গুঁড়া দিবেন না। বাস এটুকু বেললেই হবে। পাঁচটা বানিয়েছি, এই 5টা ভাগ করে নিব যাতে কম বা বেশি না হয়। পুরটা একটু বেশি করে দিব। এবার এই যে এটাকে আমি সিল করে নেব এইভাবে।
এই কুচি দেয় না যেভাবে শাড়িতে, ঠিক ওইভাবে এই যে কুচিগুলো দিয়ে নেবেন। খুব সহজ একটি পদ্ধতি। ভালো করে ধরে নিতে হবে। ওকে, মুখটা তারপরে এইভাবে করবেন। মুখটা খুব ভালো করে সিল করতে হবে, না হলে ভাজার সময় এই পুরগুলো বের হয়ে যাবে। এবার আমি আর বেলবো না, এটা আমি হাতের সাহায্যে এটা একটু চ্যাপ্টা করে নেব, খুব একটা বড় করব না। ভিতরের পুরটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এতটুকুই করবেন। আর যদি আপনি একটু বেশি নিতে চান করতে পারেন আপনার ইচ্ছা মতন, কিন্তু এতটুকু করলে ঠিক আছে। এইভাবে করে আমি অন্যগুলো বানিয়ে নিব। আমি নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, আর খুব কম তেলে ভাজবো, এটা শ্যালো ফ্রাই করব। বাস, আর তেল দেবো না, 2 চামচের মতন তেল দিলাম। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এটা একটু এখন ঢেকে দিচ্ছি আমি। আঁচটা কমিয়ে ঢেকে তারপরে ভাজবেন আস্তে আস্তে, আঁচে খুব ভালো ভাজা হবে এটা। 3 মিনিটের মতো আমি ভাজলাম একদিক, দেখি কতটুকু হয়েছে। পুরাটা হয়নি, আরও হবে। আচ্ছা, একটু উল্টিয়ে দিচ্ছি। এটা কালার মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এটারও কালার ভালো হয়েছে। আবার একটু ঢেকে দেই। দেখেন, এগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি 10 মিনিট। খুব হালকা আঁচে ভাজতে হবে, কারণ সবজিগুলো তো আমার মানে কাঁচা ছিল। আর হালকা আঁচে না ভাজলে, বেশি আঁচে ভাজলে উপরে কালার এসে পড়বে, কিন্তু ভিতরে কাঁচাই থাকবে। এই জন্য উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নেবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগে। এগুলো আমার হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিব, আর বাকিগুলো এইভাবে ভেজে নিব। খুব ভালো একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।